गुड मर्निंग एंड हैप्पी न्यू ईयर एवरीवन। সাফল্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাফল্যের জন্য তোমাকে তিনটি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে, তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও, তবে অন্যরাও দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তাহলেই সফল হবে। সফল মানুষের সাথে অসফল মানুষের মধ্যে পার্থক্য শক্তি বা জ্ঞান নয়, পার্থক্যটা হলো সত্যিকারের সফল হওয়ার ইচ্ছা। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। একটা লক্ষ্য ঠিক করো, সেই লক্ষ্যকে জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক, পেশি, রক্তনালী, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। একজন মানুষ কতটা ওপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না। একজন নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা ওপরে তুলতে পারে, সেটাই আসল কথা। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না। তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। সাফল্যের মূল্য হলো নিজের কাজের প্রতি ভালোবাসা আর কঠোর পরিশ্রম, সেই সাথে জয় পরাজয় ভুলে নিজের পুরো সামর্থ্য বিলিয়ে দেওয়া। সাফল্য অর্জন করা আর সফল হওয়া এক নয়। সুবিধা পেলে অনেকেই সফল হতে পারে, অনেককে জোর করে সফল বানানো হয়, কিন্তু যে নিজের চেষ্টার পরিশ্রম দিয়ে সফল হয়, সেই প্রকৃত সাফল্যবান। সাধারণ মানুষ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ কাজ করে, আর অসাধারণ সফল মানুষেরা ভালো না লাগলেও যতক্ষণ না কাজ শেষ হয় ততক্ষণ কাজ করা বন্ধ করে না। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন: জিত আর আত্মবিশ্বাস। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ে ওঠে। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের দুই মূল ভিত্তি। সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে, তবে তোমার সাফল্য আর সম্ভাবনা নেই বললেই চলে। সাফল্য তখনই আসে যখন মানুষ তার নিজের ক্ষমতার পুরোটা কোনো কাজের বিলিয়ে দেয়। সাফল্য খুব সহজ ব্যাপার। সঠিক কাজটি সঠিকভাবে এবং সঠিক সময় করে ফেলো, সাফল্য ঠিক পাবে। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজেকেই জ্বালাতে হবে। সাফল্য মানে বারবার পড়ে গিয়ে ফের উঠে দাঁড়ানো। সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো, সাফল্য এমনিতেই আসবে। অসত্যের পথে সফল হওয়ার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তবে দিন শেষে তুমি একজন সফল হবে। অন্যের সাফল্যের বদলে অন্যের ভুল থেকে কিছু শেখার চেষ্টা করো। রাতারাতি সাফল্য বলতে কিছু নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। অর্থ যেমন অর্থের জন্ম দেয়, সাফল্য তেমনি সাফল্যের জন্ম দেয়। সন্তানের সাফল্য চাইলে তাকে মাছ খেতে দেওয়ার বদলে মাছ ধরতে শেখাও। আত্মশক্তির প্রতি যার শ্রদ্ধা থাকবে, সে একদিন যতই অসফল হোক না কেন মাথা উঁচু করে দাঁড়াবেই। একজনের ব্যর্থতাই অন্যের সফলতার কারণ। একমাত্র নিশ্চুপ লোকেই তার সফলতা দিয়ে দাগ লাগিয়ে দিতে পারে। সফলতা কখনো অন্ধ হয় না। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই। যখন সাফল্য আসে তখন যন্ত্রণা আর যন্ত্রণা মনে হয় না। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। দ্রুত কাজ করে
অন্যকে অতিক্রম করুন। মানুষের জন্ম হয় সফলতার জন্য, ব্যর্থতার জন্য নয়। সফল হওয়ার উপায় কি জানি না, কিন্তু ব্যর্থ হওয়ার চাবিকাঠি হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা করা। ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। যা করছো, যেটা করছো, মন দিয়ে পরিশ্রম করে করো। সবশেষে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। 2025 সবার জীবনে আনন্দের প্রকাশ দিক। নতুন বছরে আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা কামনা করি। ধন্যবাদ।